এটা স্পিড গুলো দেওয়া নেই তো? তাহলে স্পিড দেওয়া নেই, অ্যাকচুয়ালি আমাদের স্পিড গুলো কি সেটা কি লাগবে? আমার তো লাগবে এস এ বাই এস বি, এই মানটা, মানে একটা রেশিও লাগবে। তার মানে যে মান ডাটাটা দেওয়া আছে সেখান থেকে এস এ আর এস বি এর রেশিওটা বের করতে পারছি কিনা সেটা দেখবো। ডাটাটা কি দেওয়া আছে? 28 পূর্ণ কত, 4/7%। 28 পূর্ণ 4/7%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? কত হয় মমিতা? কত? 2/7, তাই তো? মনে পড়ছে? ওকে। এবারে বলেছে কি স্পিড? বলেছে স্পিড অফ এক্স ইজ এত পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ ওয়াই। ওয়াই এর থেকে এক্স এর স্পিডটা কত পার্সেন্ট না এত পার্সেন্ট বেশি। তাহলে এক্স আর ওয়াই এর যদি রেশিও বের করতে চাই তাহলে স্পিডের রেশিওটা কত আসবে? এই সাতটা কার ধরবো? সাতটা কার স্পিড ধরবো? ওয়াই এর, কারণ সাতের সঙ্গে আমরা তুলনা করছি যে ওয়াই এর সঙ্গে, ওয়াই এর থেকে এক্স বেশি, এক্স বেশি ওয়াই এর থেকে, তাহলে নিচেটা সব সময় যার সঙ্গে তুলনা করি সেটা হয়, সাত হলো। আর এক্স এর স্পিড কখন হবে, কত হবে? 7 আর 2 9। ঠিক আছে। এবারে আমরা যেহেতু এ আর বি দিয়ে জানি, আমি এটাই এ ভাবলাম, এটা বি ভাবলাম, যে এটা ফার্স্ট, এটা এটা তারপরেরটা। তাহলে আমরা এস এ আর এস বি রেশিও কত পেলাম? না 9/7 হয়েছে, এটাই তো। এবারে রুট ওভার টিবি বাই টিএ, টিবি মানে অ্যাকচুয়ালি ওয়াই এর যে সময় কত লেগেছে, ওয়াই এর কত সময় লেগেছে আফটার মিটিং ইচ আদার, এক্স এন্ড ওয়াই কমপ্লিটেড এত আওয়ার এন্ড এত আওয়ার। টিবি মিটিং এর পরে বি এর যে সময় লেগেছে, অর্থাৎ ওয়াই এর যে সময় লেগেছে কত না, সেটা হচ্ছে পি, ওটাই তো। আর টি এর মান কত? 49/9। এবারে পি এর মান পাবো কি, পাবো তো? করে ফেলো তাহলে। তাহলে 9/7 আছে ইকুয়ালস টু, এই পি এর তো রুট এখন করতে পারবো না আমরা, এটাকে রুট পি লিখে দিলাম। আর এটা হয়ে যাবে কত? 49-এর বর্গমূল 7, 9-এর বর্গমূল 3, তার মানে 7/3 হতো। বাই 3 মানে তো সে উপরে উঠে যাবে, 3 হয়ে গেল, হয়েছে। এবারে দিলে 7 আর 7 কেটে যাবে, 3 দিয়ে কাটলে 9 কে 3 আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কত না, রুট পি সমান 3। রুট পি এর মান যদি 3 হয় তাহলে পি এর মান কত? 9। এটাই হয়ে গেল উত্তর। তাহলে কি দেওয়া আছে? যে একজন কত স্পিডে যাচ্ছে, কত, 34.5 কিমি/আওয়ার। আর একজন কত স্পিডে যাচ্ছে, 41.5 কিমি/আওয়ারে। এই দুজন চলছে, হয়েছে। যাচ্ছে কোথায় না, একই সেম প্লেস থেকে সেম টাইমে অপোজিট দিকে, মানে একজন এদিকে যাচ্ছে একজন সেদিকে যাচ্ছে। ডিরেকশন অপোজিট মানে রিলেটিভ স্পিড কি হবে, কি হবে, যোগ হবে। তাহলে 34.5 যুক্ত 41.5 কত হবে? 4, 3, 7, 5, 75, 76, 76 কিমি/আওয়ার। এই রিলেটিভ স্পিড 76 কিমি/আওয়ার মানে কি এর ক্ষেত্রে, না প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিফারেন্স মানে ডিস্টেন্স 76 কিমি করে বাড়ছে। এবারে ডিস্টেন্স কত হতে হবে তাদের মধ্যে? 684 কিমি। তাহলে 684 কিমি যদি ডিস্টেন্স হতে হয়, টাইম কত লাগবে? টাইম কি করে বের করব? ডিস্টেন্স বাই স্পিড। এখানে রিলেটিভ স্পিড, সেই জন্য এস আর লিখে দিলাম। ডিস্টেন্স কত? 684 কিমি। যাবে কোন স্পিডে না 76-এ। কত দিয়ে যাবে? 9। 9 7 63, হ্যাঁ 9 যাবে। তাহলে 9 ঘন্টা সময় লাগবে, হয়েছে। তাহলে 123 কিমি অ্যাপার্ট দুটো ইয়ে থেকে এ আর বি স্টার্ট করেছে একে অপরের দিকে, তাই তো? মানে সোজা কথা বিপরীত ডিরেকশন, অপোজিট ডিরেকশন। এবং তারা একে অপরকে মিট করেছে কোনো একটা জায়গায়, একে অপরকে মিট করেছে। এ ধরো এত দূর এসছে, এ এত দূরে এসছে, একে অপরকে মিট করেছে মানে কি,
দুজন মিলে টোটাল 123 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, তাহলে ডিস্টেন্স কত? 123 কিমি। দুজন মিলে গেছে, রিলেটিভ স্পিড মানেই তো দুজন মিলে কতটা কি কন্ট্রিবিউট করছে, সেটাই তো। তাহলে ডিস্টেন্স কত? দুজন মিলে 123 কিমি। সময় কত লেগেছে বলছে এই মিট করার জন্য? কত? 4 ঘন্টা। তার মানে এই 123 কিমি দুজন মিলে কভার করতেই তো 4 ঘন্টা করেছে সময়, তাই না? তাহলে সময় কত? 4 ঘন্টা। তাহলে তাদের রিলেটিভ স্পিডটা কত বেরোবে? কত বেরোবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 123। টাইম কত? 4 ঘন্টা। কত হবে? 4 3 12, 30.75। এটাই তো, এত ঘন্টা। হ্যাঁ, ওটা যাচ্ছি, ওটা পরে, আমি আগে এইটা ভেবে নিচ্ছি। 123 কিমি রাস্তা গেছে, 4 ঘন্টা সময় লেগেছে, দুজন মিলে গেছে, দুজন মিলে মিট করেছে এক জায়গায় মাঝখানে, মানে কি ধরো 100 কিমি দিয়েছে, সে 23, কিংবা 23 কিমি গেছে, সে 100। সোজা কথা, দুজন মিলে 123 কিমি গেছে, তার মানে 123 কিমি ডিস্টেন্স ইউজ হবে। টাইম লেগেছে কত? এই 123 কিমি যেতেই তো টাইম লেগেছে। আবার এরকম নয় যে 4 ঘন্টা চলেছে, সেও 4 ঘন্টা চলেছে, তার মানে 8 ঘন্টা ব্যবহার করবো না। সাইমেলটেনিয়াসলি তো চলেছে, এও 4 ঘন্টাই চলেছে, এও 4 ঘন্টা, কিন্তু একসঙ্গেই চলছে। ধরো আমরা দুজন মিলে হাঁটা শুরু করলাম 1 ঘন্টা ধরে, তার মানে কি আমরা 2 ঘন্টা হাঁটলাম দুজন মিলে, এরকম বলবো? আমরা 1 ঘন্টাই হেঁটেছি, দুজন মিলে হেঁটেছি, 4 ঘন্টা সময় লেগেছে এই পজিশনে পৌঁছাতে। তাহলে স্পিড সমান কত আসবে? এই 123 কিলোমিটার 4 ঘন্টায় কভার হয়েছে, স্পিড 123/4, এলো কত? 30.75 ঘন্টা। এই ঘন্টা কি স্পিড? তো কিমি পার আওয়ার, আমি ঘন্টা লিখে দিচ্ছি, কিমি পার আওয়ার হয়েছে। হ্যাঁ, এবারে এদের ক্ষেত্রে রিলেটিভ স্পিড মানে কি? অপোজিট ডিরেকশন আছে, দুটার চোখ, দুটার মধ্যে একটা দেওয়া আছে 12, আর একটা কত জানি না, ধরো S2, সমানই হচ্ছে 30.75। তাহলে S2 কত আসবে? বিয়োগ হয়ে যাবে 30.75 থেকে 12, 18.75, 1 PM। আচ্ছা, এখান থেকে স্টার্ট করেছে কত? 9 AM তো, 9 AM দিয়ে পৌঁছেছে কোথায়? ওয়াই এ। আচ্ছা, এটা এক্স নাম, তাহলে এটা ওয়াই নাম, এটা এ যাচ্ছে, ওয়াই এ পৌঁছেছে 1 PM, তাই তো। আর একজন ট্রেন কি করছে? সে ওয়াই থেকে, ওই ট্রেনের নাম কি বি দিয়েছে? আচ্ছা, বি ট্রেনটি ওয়াই থেকে 9টায় শুরু করেছে, 3টায় পৌঁছেছে, এটাই দেওয়া আছে। দিয়ে বলেছে কখন মিট করবে, তাই তো। তাহলে এখানে স্পিডও দেওয়া নেই, ডিস্টেন্সও দেওয়া নেই, ওগুলো আমাদেরকে ধরতে হবে। চলো, 9টা থেকে 1টা অবধি কত ঘন্টা সময় নিয়েছে? 4 ঘন্টা। 9টা থেকে 3টা অবধি কত সময় লেগেছে? 6 ঘন্টা। হয়েছে, সময় শুধু পেয়েছি যে কার কত সময় লেগেছে, ডিস্টেন্সটা আমাকে ধরতে হবে। আমি ডিস্টেন্স কি হয়? স্পিড ইনটু টাইম, তাই তো। আমি ডিস্টেন্সটা এমন একটা ধরবো যাতে এই টাইম গুলা দিয়ে ভাগ চলে যায়, দিলে স্পিডটা আমার ফ্র্যাকশনে আসবে না, তাই না? যা খুশি ধরতে পারি, সব থেকে লোয়েস্ট আমরা এদের লসাগু করে ধরি, 6 আর 4, 6 আর 4 24ও ধরতে পারি, 60ও ধরতে পারি যদি যাচ্ছে। তা আমি কত ধরবো, যে কোনো একটা বলো। কত? 60 ধরতে চাও? ওকে, 60, 60 কিমি। আরে কাটাকুটি যাতে হয়ে যায় সেই জন্যই তো লসাগুটা করে ধরি, তাই না? হ্যাঁ, 60 ধরলাম, ধরলাম এদের মধ্যে ডিস্টেন্স 60 হয়েছে, এতদূর। এবারে 60 কিমি দূরত্ব 4 কিমি/আওয়ারে গেছে এই ট্রেনটা, তাহলে এর স্পিড কত? কত হবে? 60/4, মানে 15 কিমি/আওয়ার, তাই না? হয়েছে। আবার 60 কিমি দূরত্ব বি ট্রেনটি গেছে 6 ঘন্টায়, তাহলে বি ট্রেনের স্পিড কত? 60/6 সমান 10 কিমি/আওয়ার। হয়েছে, ডিস্টেন্সও ছিল না, পেয়ে গেছি, স্পিডও ছিল না, পেয়ে গেছি। মিটিং টাইম মানে কি? মিট করার টাইম মানে টোটাল ডিস্টেন্স যেতে হবে রিলেটিভ স্পিডে, একে অপরের দিকে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে।
তাহলে 15 প্লাস 10, তাহলে 60/25, 5 দিয়ে কাটলে 12, 5, 2 ঘন্টা, তারপরে 2 এর 5, 2 এর 5 ঘন্টা মানে কত মিনিট? হ্যাঁ, 12 মিনিট। 2 এর 5 24 মিনিট, 1-এর 5 মানে 12 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পরে তারা মিট করবে, তাই তো? ছেড়েছিল কটায়? এও 9টায় ছেড়েছে, এও 9টায় ছেড়েছে, তাহলে 9টা যোগ করে দাও, 11টা 24 মিনিটে তারা মিট করবে। বলেছে পুলিশ ছিল 250 মিটার পিছনে, থিপ ছিল 250 মিটার সামনে, তাই তো? থিপ ছোটা শুরু করেছে, পুলিশ তাকে চেস করা শুরু করেছে। হ্যাঁ, তাহলে কোনো একটা জায়গায় গিয়ে ধরে ফেলেছে, পুলিশ চোরকে ধরে ফেলেছে। ওই ধরে ফেলার আগে থিপ এইখান থেকে এত দূর গেছে, কত ডিস্টেন্স গেছে? 1.5 কিমি, মানে 1500 মিটার গেছে। আর পুলিশ গেছে এখান থেকে এত দূর, পুলিশকে কতটা ডিস্টেন্স টোটাল যেতে হয়েছে? টোটাল কত ডিস্টেন্স যেতে হয়েছে? তাহলে কত টোটাল? যোগ করে দেব, 1750 মিটার। তাহলে এই চোর ধরা ধরা পড়ার আগে চোর গেছে 1500 মিটার, থিপ গেছে 250 মিটার। টাইম এখানে দেওয়া নেই যে কত টাইম পরে ধরেছে, কিন্তু টাইম যা লেগেছে, পুলিশের এখান থেকে এত দূর যেতে যা সময় গেছে, চোরেরও তো এখান থেকে এত দূর যেতে সেই সময় গেছে, তাই তো? তাহলে টাইমটা হচ্ছে কি ফিক্সড। টাইম যদি ফিক্সড হয়, তাহলে আমরা জানি যে স্পিডের আর ডিস্টেন্সের রেশিও সমান হয়, জানি তো? তাহলে ডিস্টেন্সের রেশিও তো বের করতে পারবো, কে কত দূর গেছে বের করে ফেলো। ডিস্টেন্সের রেশিও কত? না, পুলিশ গেছে 1750, চোর গেছে 1500, কাটাকাটি করলে কত আসবে? 0 কেটে গেল, 25 দিয়ে কাটলে 25, 7-এ 25, 6। তাহলে ডিস্টেন্সের রেশিও কত হলো? 7:6। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি 7:6 হয়, টাইম তো ফিক্সড, তাহলে স্পিডের রেশিও হবে কত? 7:6, তাই তো? তার মানে চোরের স্পিড যদি 7 হয়, পুলিশের স্পিড যদি 7 হয়, চোরের স্পিড কত হবে? 6 ইউনিট হবে। কিন্তু পুলিশের স্পিড দেওয়া আছে কত? 70 কিমি/আওয়ার, তাই না? তাহলে কত গুণ হয়েছে? 10 গুণ। তাহলে 6 ইউনিটের মান কত হবে? এর সঙ্গেও 10 গুণ করে দিব, 60 কিমি/আওয়ার। তাহলে এটাই হয়ে গেল কার, যে চোরের স্পিড কত? 60 কিমি/আওয়ার। যে একটা থিপ চুরি করেছে, তাই তো? ধরো এখানে সে চুরি করেছিল, কটার সময় চুরি করেছে? কটার সময়? 9 AM না PM? 9:20 PM। 9:20 PM সে ধরে চুরি করেছে, দিয়ে পালানো শুরু করেছে। এই যে চুরি হয়ে গেছে, এটা কখন বুঝতে পেরেছে ওনার? 10:15-তে বুঝতে পেরেছে যে চুরি হয়েছে, তাই তো? তাহলে ওই 10:15 অব্দি ছুটছে, ধরলাম এখান থেকে এত দূর পৌঁছে গেছে কে? চোরটা। এরপর 10:15-র পরে ওনার এখান থেকে তাকে চেজ করা শুরু করেছে, চেজ করে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে সেখানে গিয়ে তাকে ধরে নিয়েছে, তাই তো? এবারে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে না, এ যে স্পিডে, ওনার যে স্পিডে গেছে, কত স্পিডে গেছে? 64 কিমি/আওয়ার। আর চোর ছুটছিল কত স্পিডে? 42 কিমি/আওয়ার। আচ্ছা, এবারে বের করতে হবে কটার সময় ধরবে এখানে। ওকে, তাহলে প্রথমে কটা ধরবে জানতে হলে প্রথমে কতটা ডিস্টেন্স এই ওনারকে কভার করতে হবে সেটা জানতে হবে, তাই না? যে এতটা ডিস্টেন্স সামনে আছে বা পিছনে আছে, যাই হোক ওটা আগে জানতে হবে। সেটা কি করে পাবো? না, চোর এই স্পিডে ছুটছে 42 কিমি/আওয়ার, কতক্ষণ ছুটেছে বুঝতে পারার আগে ওনার? না, 9:20 থেকে 10:15 অব্দি। কত টাইম 9:20 থেকে 10:15? 45
55 মিনিট। তাহলে 55 মিনিট ধরে চোরটা একাই ছুটছিল কোন স্পিডে? 42 কিমি/আওয়ারে। তাহলে কতটা ডিস্টেন্সে চলে যাবে? কতটা ডিস্টেন্সে চলে যাবে? স্পিড ইন্টু টাইম করব। স্পিড কত? 42 কিমি/আওয়ার। আর টাইম কত? 55 মিনিট। এবারে মিনিট আছে আর এটা কিমি/আওয়ার লিখেছি, তাহলে এটাকেও আওয়ারে নিয়ে চলে যাই। কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করলে 7 10-এ 7, 6 6 10-এ 6 7-এ, আর এটা হচ্ছে 5 দিয়ে গেলে 2, এটা 11, তার মানে 77/2 কিমি। এই ডিস্টেন্স ওনার বুঝতে পারার আগেই চলে গেছে, তার মানে এই যে মাঝখানের ডিস্টেন্সটাই হচ্ছে 77/2 কিমি, তাই না? এই ডিস্টেন্সটাই হচ্ছে কত? 77/2 কিমি। ওনারকে যদি ধরতে হয় চোরটাকে, তাহলে এই ডিস্টেন্সটাকেই তাকে কভার করতে হবে, তাই তো? আর এই ডিস্টেন্সটা কভার করার জন্য তখন তো আর শুধু তার স্পিড কাজ করবে না, তাদের দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কাজ করবে, কারণ চোর এর পরেও ছুটতে আছে। তাহলে রিলেটিভ স্পিড কত? কত হবে? একই ডাইরেকশনে আছে, মাইনাস করব 64 থেকে 42, কারণ ওনার গেছে 64 কিমি/আওয়ারে, চোর এখনো ছুটছে 42 কিমি/আওয়ারে। তাহলে 64 - 42 কত? 22 কিমি/আওয়ার। তাহলে এই 22 কিমি/আওয়ারে কি করতে হবে? এই 77/2 কিমি ডিস্টেন্স কভার করতে হবে, দিলে ওনার চোরটাকে ধরতে পারবে। তাহলে টাইম কত লাগবে? না টাইম ইকুয়ালস টু হবে কি ডিস্টেন্স। ডিস্টেন্স কত? 77/2 বাই স্পিড, মানে রিলেটিভ স্পিড কত? 22 কিমি/আওয়ার। উপরে কিমিতে লিখেছি, নিচে কিমি/আওয়ারে লিখেছি, তাহলে আমার চেঞ্জ করার কিছু দরকার নাই, শুধু ক্যালকুলেশন করব। তাহলে 77/2 গুণিতক 22, 11 দিয়ে কাটলে কত হবে? 11 7, 11 2, তাহলে 7-এর 4 ঘন্টা। 7-এর 4 ঘন্টা মানে কত? 1 ঘন্টা। 7-এর 4, 3-এর 4, 3-এর 4 মানে কত? 15 3-এ 45 মিনিট। বোঝা গেছে? তাহলে 1 ঘন্টা 45 মিনিট পরে এখানে এসে সে ধরতে পারবে। তাহলে কটা বাজবে তখন? না 10টা 15-তে সে ডিসকভার করেছিল যে আমার বাইক চুরি হয়েছে, তারপরেই ছুটা শুরু করেছিল সে। তার মানে এই 10টা 15-র 1 ঘন্টা 45 মিনিট পরে সে চোরটাকে ধরতে পারবে। তাহলে তখন টাইম কত হবে? না 10টা 15 প্লাস 1 ঘন্টা 45 মিনিট, মানে কত বাজবে? 10টা 1 11টা 45 যোগ করলে 12, 12 AM হয়ে যাবে। তখন PM ছিল, 12 হয়ে গেছে মানে AM হয়ে যাবে।